আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ 29তম ক্লাস। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাপস এর আইকন কিভাবে সেট করতে হয়। আমরা অ্যাপস এর ভিতরে যে আইকনটা সেট করব, সর্বপ্রথমে আমাদেরকে সেই আইকনটা ডিজাইন করে নিতে হবে। মনে করেন আমি যদি অ্যাপস এর ভিতরে একটি আইকন দেই, মনে করেন আমার এখানে একটি আইকন রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের অ্যাপসের জন্য নতুন করে ডিজাইন করে নেবেন। আপনি যে আইকনটি দিতে চাচ্ছেন সেই আইকনটি আপনারা যে সাইজ তৈরি করবেন, একটি নির্দিষ্ট সাইজ রয়েছে অ্যাপসের আইকন দেওয়ার জন্য। অবশ্যই আপনারা সেই সাইজ অনুযায়ী ডিজাইন করবেন। তো সেই সাইজটা হচ্ছে উইডথ হচ্ছে 512 পিক্সেল এবং হাইট হচ্ছে 512 পিক্সেল, অর্থাৎ 512 ইন্টু 512 স্কয়ার হবে, কম বেশি হবে না। তো সর্বপ্রথমে আমি এই পিকচারটিকে আমি সেই সাইজে রূপান্তর করে নিচ্ছি। রূপান্তর করার জন্য যেটা করব, সেই পিকচারের উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে এডিট যে একটা অপশন দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসাইজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হরিজন্টাল সাইজ রয়েছে 847 পিক্সেল এবং ভার্টিক্যাল অর্থাৎ হাইট রয়েছে 567 পিক্সেল। তো আমাদেরকে এখানে উইডথ এবং হাইট সমান পিক্সেল দিতে হবে, 512 ইন্টু 512। তো আমি এখানে টিকটা উঠাই দিলাম। টিকটা উঠাই দিলে আমার এখানে পিক্সেল যখন বসাবো তখন এখানে অটো চেঞ্জ হবে না। আমি এখানে দিয়ে দেব 512, সরি। তারপর আমি ভার্টিক্যালও দিয়ে দিচ্ছি 512। ওকে, তারপর আমি এখান থেকে ওকে প্রেস করব। দেখেন আমার এটা কিন্তু এখন 512 ইন্টু 512 পিক্সেল হয়ে গেছে। এখন আমি এখানে কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করে নিব। তারপর এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি একটু রিফ্রেশ করে চলে যাচ্ছি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। আমরা যখন আইকন সেট করব, আইকন আমরা দুইভাবে সেট করতে পারি। প্রথম যে পদ্ধতিটা রয়েছে, আমি এখান থেকে চলে যাব রিসোর্স। এই যে রিসোর্সের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে একটি ড্রয়েবল একটি ফোল্ডার রয়েছে। এই ড্রয়েবল ফোল্ডারের ভিতর আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ অ্যাসেট নামে একটি অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমার সামনে একটি বক্স চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান কিন্তু এই আইকনটি রয়েছে। আমাদের এখানে কিন্তু ফরগ্রাউন্ড লেয়ার রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে, অপশন রয়েছে। আমরা এখানে খেয়াল করব যে ফরগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথ নামে একটা অপশন আছে। এখানে আমি এই ফোল্ডারের উপরে ক্লিক করব। এখান থেকে আমার পিকচারটি যেখানে আছে বা আমার আইকনটি আমি যেখানে রেখেছি ওখান থেকে আমি আইকনটি নিয়ে আসব। তাহলে সি ড্রাইভের ভিতর থেকে চলে যাব ইউজার, ইউজার থেকে হচ্ছে এখান থেকে ইউজার থেকে হচ্ছে ডেস্কটপের ভিতরে আমার যে ডিপ্লোমা নামে একটি জেপিজি ফাইল রয়েছে। ওকে, আমরা এখানে পিএনজি অথবা জেপিজি আমরা উভয় ধরনেরই পিকচার আইকন দিতে পারবো। আমি এখান থেকে ওকে প্রেস করে দেব। দেখেন আমি যখন ওকে প্রেস করছি তখন আমার আইকনটা কিন্তু এখানে সেট হয়েছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে জুম ইন এবং জুম আউট করতে পারি। ওকে, এই যে দেখেন আমি যখন এখান থেকে টেনে এই পাশে নিয়ে আসবো তখন দেখবেন আমার এটা কিন্তু জুম হবে একটু। দেখেন অনেক জুম হয়ে গেছে কিন্তু, ঠিক না? তো আমরা সে জুমে রাখবো না, আমরা এটাকে স্বাভাবিকভাবেই রাখবো। অর্থাৎ আপনার যতটুকু এখান থেকে প্রয়োজন আপনারা এখান থেকে এটাকে জুম ইন অথবা জুম আউট করে নিতে পারবেন। তারপর সাইজ মতো আপনাদের হয়ে গেল, আপনারা এখান থেকে যেটা করবেন নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পর আর কিছু করতে হবে না, আপনার এখান থেকে ফিনিশ করে দিবেন। ফিনিশ করে দিলে আপনার অ্যাপস এর আইকনটি আপনার এখানে সেট হয়ে যাবে। ওকে, তারপর আমি এখানে ফিনিশ দিচ্ছি না, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবে আপনারা কি করতে পারবেন, একটি ইমেজ বা একটি আইকন সেট করতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতি দেখাবো সেটা সবথেকে বেটার হবে। আপনারা এই যে পিকচারটি বা আমার যে আইকনটি রয়েছে সেই আইকনটি আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি চলে যাব আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। এখান থেকে আমরা এই যে রিসোর্স ফোল্ডারের ভিতরে আমাদের মিপম্যাপ নামে একটি ফোল্ডার রয়েছে। তো এখন আপনারা বলতে পারেন যে আমরা যে কোনো ইমেজ তো ড্রাইভেলের ভিতরে রাখি, তাহলে আমরা ড্রাইভেল ভিতরে কেন রাখবো না? আপনি ড্রাইভেল ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই অ্যাপস এর আইকনটা আপনি মিপ ম্যাপের ভিতরে রাখলে সব থেকে বেটার হবে। ওকে, তো এই যে মিপ ম্যাপের ভিতরে কিন্তু দুইটি ইমেজ রয়েছে, একটি আইসি লঞ্চার নামে, আরেকটা হচ্ছে আইসি লঞ্চার রাউন্ড নামে। ওকে, তো আমি এই যে মিপ ম্যাপের ভিতরে আমি এই ইমেজটাকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা
এটাই রাখবো, তারপর ওকে প্রেস করে দিচ্ছি। তারপর আমাদের নামটা ঠিক আছে কিনা, নাম ঠিক আছে। আমরা এখানে অবশ্যই দেখে নেব যে আমাদের ইমেজের যাতে বড় হাতের অক্ষর না থাকে নামের ক্ষেত্রে। ওকে, তারপর এখানে রিফ্যাক্টর করে দিলাম। তো দেখেন আমাদের ইমেজটি কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই যে ম্যানিফেস্টের ভিতরে, যে ম্যানিফেস্ট ফোল্ডারের ভিতরে একটি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল নামে একটি ফাইল রয়েছে। এই ফাইলের উপর আমি মাউসের ডাবল ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে আইকন নামে একটি অপশন রয়েছে এবং রাউন্ড আইকন নামে একটি অপশন রয়েছে, দুটি অপশন দেখতে পাচ্ছি। আমি এখানে যেটা করব, আমার ইমেজের বা আমার আইকনের যে নাম রয়েছে ডিপ্লোমা, আমি সেই নামটি এখানে লিখব। তো এই যে দেখেন আমি দুইটা অক্ষর লিখেছি, আমার নামটা কিন্তু অটোমেটিক চলে আসছে আমার ইমেজটি। ওকে, আমি এন্টার প্রেস করে এটা এখানে সেট করে নিলাম। তো এই যে আইকনের ক্ষেত্রে আমি শুধুমাত্র এই ইমেজটি দিলাম। তারপর দ্বিতীয়ত যে কাজটা করব সেটা হচ্ছে রাউন্ড আইকন নামে যে অপশনটি রয়েছে, আমি এখানে এটাকে দিয়ে দেবো। তাহলে আমি এখানে লিখব ডিপ্লোমা, এন্টার প্রেস করে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ডাবল কোটেশন ক্লোজ হয়ে গেছে, এই জন্য কিন্তু লাল দেখাচ্ছে বা এরর দেখাচ্ছে। আমি এখানে ডাবল কোটেশন দিয়ে নিলাম, এখন কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেটা করব যে আমাদের এই আইকন যে একটা অপশন রয়েছে, আমরা এখানে আমাদের ইমেজের নামটা দিয়ে দেব এবং এই যে রাউন্ড আইকনে আমরা ইমেজের নামটি দিয়ে দিব। তাহলে এখন আমি যদি একটু রান করাই, দেখেন রান হচ্ছে। আমরা একটু এখানে অপেক্ষা করব, তারপর বিল্ডে ক্লিক করে রাখবো। যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো আমাদের এখানে দেখিয়ে দিবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে রান করেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাব। তারপর আমার যে অ্যাপসটি যেখানে রয়েছে দেখেন এই যে সিম্পল, আমার প্রজেক্টের নাম হচ্ছে সিম্পল দেওয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল দেওয়া রয়েছে আমাদের প্রজেক্টের নেম। তো এই যে সিম্পল নামে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপসের আইকন কিন্তু সেটা সেট হয়েছে। সব থেকে বেটার হয় আমরা আমাদের ইমেজটি এই মিটম্যাপের ভিতরে রাখবো এখানে। তারপর আমরা এই ম্যানিফেস্ট যে ফাইলটি রয়েছে আমরা এটাকে ওপেন করে আমরা এই যে এই মাধ্যমে অর্থাৎ এই আইকন এবং রাউন্ড আইকন এর মাধ্যমে আমরা আমাদের ইমেজটি লোকেশন দেখিয়ে দিব বা দিয়ে দিব। তাহলে আমাদের ইমেজটি আমরা যেভাবে ডিজাইন করব ঠিক সেভাবে আমাদের ইমেজটি আমাদের অ্যাপসের আইকনে দেখা যাবে। ওকে, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।